আরে দোস্ত কেমন আছিস? হ্যাঁ ভালো আছি। হঠাৎ তুই? ওনাকে ছিলাম না। আরে তোর ভাবি ভাবি বিয়ে করলি কবে তুই? দোস্ত তোর ভাবার সুযোগ পাইনি, আজকে হঠাৎ করে বিয়েটা করে ফেলেছি। আজকে বিয়ে করেছিস আর আজকে আমার বসে মানে বুঝলাম না বিষয়টা। আরে দাঁড়াই কথা বলবো, আগে একটু বসতে দে, তারপর বিস্তারিত কথা বলি। ঠিক আছে আসো আসো ভিতরে আসো, ভিতরে আসো আচ্ছা ভাবি বসেন না প্লিজ। আসো আসো ভিতরে আসো। মানে বিষয়টা বুঝলাম না, হঠাৎ করে মানে বিয়ে করে আমার বাসায় চলে আসলি। আঙ্কেল আর তুমি জানে না বিষয়টা? আরে না দোস্ত, কেউ জানে না, হঠাৎ করে কোর্ট ম্যারেজ করে সরাসরি তোর এখানে চলে এসেছি। ও আচ্ছা তাই। বলছিলাম কি দোস্ত, আমাদের কয়েকটা দিন তোর বাসায় থাকার জন্য একটু সুযোগ করে দে, একটা ব্যবস্থা করে আমরা চলে যাবো, কি বলো? সমস্যা নেই দোস্ত, আমার তো পুরো ক্লাসই খালি আছে, সমস্যা নেই থাকতে পারবি। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ভয় পাচ্ছি কোনো ঝামেলা হবে না তো আবার। না না দোস্ত, কোনো সমস্যা হবে না। আর তাছাড়া তো আমরা বিয়ে করে আসছি, এখন তো আমরা স্বামী স্ত্রী, এই উপকারটুকু আমাদের কর, আমরা একটা ব্যবস্থা করে চলে যাবো। সমস্যা নেই, 2-1 দিন বা এক সপ্তাহ থাকতে পারবো, এটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু তোদের ওয়াশরুমটা কোন দিকে? এ তো এর পাশের নেই। এদিকে? হ্যাঁ তুমি একটু বসো, হ্যাঁ আমি একটু আসতেছি। ভাই আপনি আমাকে বাঁচান, ওনার সাথে আমার এখনো বিয়ে হয়নি, উনি আমাকে ঘুরে নাম করে এখানে নিয়ে আসছে। কি বলছেন আপনি সব? আমার আব্বা কেউ কিছু জানে না, এরা যদি জানতে পারে তাহলে আমার মাইরে ফেলাইবো। তার মানে আপনাদের বিয়ে হয়নি? না না ভাই, আমার সাথে ওর বিয়ে হয়নি, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। ঠিক আছে ওকে বসেন। আরে দোস্ত বলিস না, সারাদিন জার্নি করছি তো, পেট তো পুরো ফাঁপা হয়ে গেছে গরমে। আচ্ছা দোস্ত, তোর সাথে আমার পার্সোনাল কথা আছে, একটু এদিকে আয়। বল কি বলবো, এখানে বল। না একটু এদিকে আয়। চল আয়। আচ্ছা ঠিক আছে। আরে কি হয়েছে? আরে বয় এদিকে। তুই আমার একটা সত্য কথা কত, তুই কি মেয়েটা বিয়ে করছিস? আমি বিয়ে করছি তো। আমার কথা মিথ্যা কথা কইস না। আরে তোরা আমি কেমনি বুঝাই, আমি আর বিয়ে করছি। তুই যদি তোর বিয়ে করেই থাকস, তুই তো বললি আজকে মিস করছিস, কাগজ কই তোর? কাগজ? দোস্ত কাগজ তো আনি নাই। আমি সবকিছু বুঝি, তুই শাক দিয়া মাছ ডাকার চেষ্টা করিস না। সত্য ঘটনা খুলে ক, ঘটনা কি হয়েছে? তুই যেহেতু দোস্ত যাইনি গেছিস, তাহলে সত্য ঘটনাটা শোন। পাইনচোত কি করছস তুই জানোস না? তোর এত বড় কলিজাটা টাইম না বাইর করে না লবণ দিয়া খাই ফেলাম। পাইনচোত ঠ্যাং একটা ভাঙছি না, দ্বিতীয় বার যদি আমার বোনের আশেপাশে তোরে দেখি, 2টা ঠ্যাঙে ভাঙা হাতে থালি ধরাই দিমু। ফকিন্নির বাচ্চা, তোর বাপে আমাকে ভাই কামলা দিয়া খাইতো, আর তুই আইছস আমার বোনের সাথে প্রেম করতে। ভাই এত কথা না কই, আর ঠ্যাংটা এখনই ভেঙে লুলা করে দিই, ও লাশ শরম নাই। থাম, আরেকবার খালি দেখি ওরে। যা পাইনচোত। তোকে তো জোরে পারবো না, কৌশলে কাজ করতে দেবো। শোন, প্রতিশোধ নেওয়াটা বড় কাজ না। তোর সাথে যদি কোনো জুলুম হয়ে থাকে, ওর উপর একজন আল্লাহ আছে, এর কাছে বিচার দে। আল্লাহর বিচার বড় কঠিন, আমাকে ঘরে বইন আছে। আমি যতটুকু জানি তুই খারাপ না, তোর কাছে আমার হাত জোগানোর অনুরোধ, এই কাজটা করিস না। তাহলে এখন আমি কি করবো দোস্ত? আজকের মধ্যে, এখন এই মুহূর্তে তুই মেয়েটারে ওর বাড়িতে দিয়ে আসবি। কিন্তু দোস্ত আমি তো যেতে পারবো না, ওই গেলে যদি আমার মারধর করে। সমস্যা নেই, আমি আছি, আমি তোর সাথে যাবো।